আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী এডুয়াম্বিশনের ভিডিও লেসনে আপনাদের প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। এডুয়াম্বিশন মূলত হচ্ছে একটি শিক্ষা বিষয়ক ওয়েবসাইট। এই সাইটটিতে বা প্ল্যাটফর্মটিতে স্টুডেন্টসরা তাদের বিভিন্ন ধরনের প্রয়োজনীয় ভিডিও পাবেন। শিক্ষা বিষয়ক বিভিন্ন ভিডিও তারা পাবেন এখানে। সেটি হতে পারে ইংলিশ, ম্যাথ, আইকিউ, অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি, জিআরই, স্যাট, টোফেল কিংবা আইএলটিএসের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের বিভিন্ন ধরনের ভিডিও। এই ভিডিও ক্লিপসটিতে মূলত আমরা যেটা নিয়ে আলোচনা করেছি সেটি হচ্ছে একটি বাক্যে নাউন চেনার কৌশল, অর্থাৎ বাক্যের মধ্যে আমরা খুব সহজভাবেই কিভাবে নাউনকে বের করতে পারি বা নাউন চিনতে পারি। আমরা জানি যে আসলে নাউন হচ্ছে কোনো কিছুর নাম, কোনো ব্যক্তি, বস্তু বা কোনো স্থান বা কোনো সত্তার নাম। এখন অনেক সময় এরকম হতেই পারে, সেটি হচ্ছে যে আমরা মিনিং জানি অথবা মিনিং নাও জানতে পারি, বা মিনিং জানলেও অনেক সময় সেটি যে নাউন এটা আমরা বুঝতে ব্যর্থ হই। এই ভিডিও ক্লিপসটিতে বেশ কিছু কৌশল নিয়ে আলোচনা করা হয়েছে, যেগুলো জানা থাকলে আপনি খুব সহজভাবেই একটি বাক্যে সেটি নাউন কিনা বুঝতে পারবেন বা নাউনকে আইডেন্টিফাই করতে পারবেন। তো চলুন প্রিয় শিক্ষার্থী, বিষয়গুলো নিয়ে আলোচনা করি। প্রথমে যে কৌশলটা নিয়ে আমরা আলোচনা করতে চাচ্ছি সেটি হচ্ছে একটি বাক্যে আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝে সিঙ্গেল কোনো ওয়ার্ড থাকলে সেটি অবশ্যই নাউন হবে। একটি বাক্যে আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝে সিঙ্গেল কোনো ওয়ার্ড থাকলে সেটি অবশ্যই নাউন হবে। চলুন একটি উদাহরণের সাহায্যে বিষয়টাকে বোঝার চেষ্টা করি। আমরা স্ক্রিনে একটা উদাহরণ দেখতে পাচ্ছি, দিস ইজ দ্য গো অফ দি ওয়ার্ল্ড। এই বাক্যটিতে প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন, দি, আমরা জানি এটি হচ্ছে একটি আর্টিকেল। এই আর্টিকেলটির পরে যথারীতি যে শব্দটা আছে দেখতে পাচ্ছেন গো, এবং এখানে খেয়াল করুন অফ, এই শব্দটি হচ্ছে একটি প্রিপোজিশন এবং এই প্রিপোজিশনের পূর্বে রয়েছে গো, অর্থাৎ দি আর্টিকেল এবং অফ প্রিপোজিশন এই দুইটি শব্দের মাঝখানে, অর্থাৎ আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝখানে রয়েছে গো এই শব্দটি। তার মানে এটি হচ্ছে একটি নাউন। আমি মনে করতেই পারি যে এটা তো আসলে ভার্ব হয়, কিন্তু না, এখানে আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝখানে থাকার কারণে এটাকে আমরা নাউন বলছি আর কি। চলুন পরের উদাহরণটা নিয়ে বা পরের কৌশলটা নিয়ে আমরা আলোচনা করি। পজিটিভ কেজের পরে মাত্র একটা ওয়ার্ড থাকলে সেটাও নাউন হবে। পজিটিভ কেজ এর পরে যদি একটা ওয়ার্ড থাকে তাহলে সেটিও নাউন হবে। একটি উদাহরণ দিই, উই শ্যাল নট সি হিজ লুক এগেইন। প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন, এই বাক্যটিতে হিজ এই শব্দটি হচ্ছে একটি পজিটিভ কেজ আমরা জানি, এবং হিজ এই পজিটিভ কেজের পরে লুক এই শব্দটি হচ্ছে একটি নাউন। লুক মানে তাকানো, আমরা তো মনে করি এটা ভার্ব হতে পারে, কিন্তু না, এখানে এই শব্দটি হচ্ছে একটি নাউন। পজিটিভ কেজের পরে যেটা থাকছে সেটা নাউন হচ্ছে। এরকম আরও অসংখ্য পজিটিভ কেজ আছে, মাই, হিজ, হার, আওয়ার, দেয়ার, এগুলো নিয়ে আমরা বিশদ ব্যাখ্যা পরবর্তীতে বিভিন্ন ভিডিও ক্লিপসের মাধ্যমে জানতে পারবো। চলুন আমরা পরের রুলসটা নিয়ে কথা বলি। আর্টিকেল, আর্টিকেলের পরে একটা শব্দ থাকলে সেটা নাউন হচ্ছে। আর্টিকেলের পরে যদি একটা শব্দ থাকে সেটা নাউন হচ্ছে। আমরা জানি আর্টিকেল মূলত তিনটা, এ অ্যান্ড দি, এই তিনটাকে আমরা আর্টিকেল জানি। তো আর্টিকেলের পরে একটা শব্দ থাকলে সেটা নাউন হচ্ছে। হি ওয়ার্কড ফর এ হোয়াইল। এখন প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন, এখানে এই শব্দটি আমরা জানি এটি হচ্ছে আর্টিকেল যথারীতি, এবং আর্টিকেলের পরে হোয়াইল এই শব্দটি হচ্ছে একটি নাউন। আমরা পরের উদাহরণটা নিয়ে আলোচনা করি। প্রিপোজিশনের পরে মাত্র একটা শব্দ থাকলে সেটিও নাউন হবে। প্রিপোজিশনের পরে যদি আমরা একটা শব্দ পাই সেটিও একটি নাউন হচ্ছে। চলুন একটি উদাহরণ লক্ষ্য করি। Our blessings come from above. Above নিজেই এই শব্দটি হচ্ছে একটি প্রিপোজিশন। যারা প্রিপোজিশন চ্যাপ্টারের মধ্যে কি পড়াশোনা করবেন বা যারা প্রিপোজিশন সম্পর্কে যাদের ভালো ধারণা রয়েছে তারা জানেন যে অ্যাবাভ নিজেই একটি প্রিপোজিশন, কিন্তু এখানে এই বাক্যটিতে অ্যাবাভ এটি মূলত একটি নাউন হিসেবে ব্যবহার করা হচ্ছে, বা এটি মূলত একটি নাউন। প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন, এখানে ফ্রম এই শব্দটি আমরা জানি এটি হচ্ছে একটি প্রিপোজিশন, এবং এই প্রিপোজিশনের পরে অ্যাবাভ এই শব্দটি হচ্ছে একটি নাউন। প্রিয় শিক্ষার্থী, এরকম অসংখ্য চমৎকার ভিডিও ক্লিপস পাওয়ার জন্য আপনারা এডুঅ্যাম্বিশনের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আশা করি আপনারা এই ভিডিও ক্লিপসগুলো থেকে নিজেদের প্রয়োজনীয় অসংখ্য গুরুত্বপূর্ণ জিনিসগুলো অনেক সহজভাবে এবং অনেক মজার সাথে সাথে শিখতে পারবেন।
ধন্যবাদ।